বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি নৌবাহিনী এবং দক্ষিণ এশিয়ায় বঙ্গোপসাগর দাপিয়ে বেড়ায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো। अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश जो है वो हेलीकॉप्टर कैरियर को बाय कर रहा है वीवर। आज की वीडियो बांग्लादेश के इस वेपन के रिलेटेड है जिससे भारत और म्यांमार को बहुत ही ज्यादा टेंशन हो रही है। तो आज की वीडियो बहुत ही ज्यादा इम्पोर्टेंट है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি নৌবাহিনী এবং দক্ষিণ এশিয়ায় বঙ্গোপসাগর দাপিয়ে বেড়ায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীকে আরও বেশি উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বিশেষ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার মতে বাংলাদেশ নৌবাহিনীকে আরও বেশি শক্তিশালী এবং শক্তিশালী সমরাস্ত্র দ্বারা গঠন করা হবে। বিশেষ করে আমরা যেন ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করতে পারি সেই সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ নৌবাহিনী। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ নৌবাহিনীর জন্য 6টি নতুন ফ্রিগেট নির্মাণ করা হচ্ছে, যেগুলো হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে। বর্তমানে এইসব যুদ্ধজাহাজগুলো চট্টগ্রাম শিপইয়ার্ডে তৈরি হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীতে 6টি নতুন ফ্রিগেট যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় অন্যতম শক্তিশালী একটি নৌবাহিনীতে পরিণত হবে বাংলাদেশ নৌবাহিনী। সেই সাথে বাংলাদেশ নৌবাহিনী এবার চিন্তাভাবনা করছে বাংলাদেশ নেভির জন্য হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয়ের। এটি শুধু হেলিকপ্টার ক্যারিয়ার হবে না, এর ভিতরে করে বিপুল পরিমাণে যুদ্ধ ট্যাঙ্ক ও সামরিক অস্ত্র বহন করা যাবে এমন একটি ক্যারিয়ার হবে। বন্ধুরা, এইমাত্র আমাদের কাছে বাংলাদেশ প্রসঙ্গে আসি। বন্ধুরা, এবার হেলিকপ্টার ক্যারিয়ার কিনতে চলেছে বাংলাদেশ। হয়তো আগামী 1 বছরের মধ্যে আমরা বাংলাদেশ নেভিতে হেলিকপ্টার ক্যারিয়ার দেখতে পাবো। আর বাংলাদেশ নৌবাহিনী যে হেলিকপ্টার ক্যারিয়ারটি অপারেট করবে সেটি খুব বেশি বড় সাইজেরও নয়, আবার খুব বেশি ছোট সাইজেরও নয়। মূলত তুরস্কের তৈরি হতে পারে এই হেলিকপ্টার ক্যারিয়ারটি। বর্তমানে পৃথিবীর মাত্র 8 থেকে 9টি দেশ হেলিকপ্টার ক্যারিয়ার ব্যবহার করে, তার মধ্যে এবার জায়গা করে নিতে চলেছে বাংলাদেশ নৌবাহিনী। এবারে বাংলাদেশও কিন্তু হেলিকপ্টার ক্যারিয়ার অপারেট করবে। আমাদের প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার, তাদের কারো কাছে কিন্তু হেলিকপ্টার ক্যারিয়ার নেই। যদিও ভারতের কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, মিয়ানমারের কাছে এমন কোনো কিছু নেই। তাই বাংলাদেশ নৌবাহিনী যদি হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় করতে পারে তাহলে দক্ষিণ এশিয়ায় আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ এবং বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা আরও অনেক গুণ বেড়ে যাবে। শুধু হেলিকপ্টার ক্যারিয়ার কিনলে হবে না, সেই সাথে আমাদের প্রয়োজন শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ মূলত তুরস্কের কাছ থেকে TI-19 মডেলের অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে পারে। এসব ছাড়াও বাংলাদেশ আরও বেশ কিছু সামরিক অস্ত্র 2025 সালে ডেলিভারি পেতে চলেছে। বাংলাদেশ কী কী অস্ত্র 2025 সালে ডেলিভারি পেতে পারে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন। जबरदस्त वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म का हेलीकॉप्टर कैरियर जो है बांग्लादेश बाय करके अपनी मिलिट्री को स्ट्रॉन्ग बनाना चाहेगा। बांग्लादेश अपनी नेवी को मजबूत बनाने के लिए इस किस्म का जदीद और मॉडर्न किस्म का हेलीकॉप्टर कैरियर अपनी नेवी में ऐड कर सकता है, जिससे भारत और म्यांमार को मुंह तोड़ जवाब मिलेगा। इंशाल्लाह बांग्लादेश की जो नेवी है और एयरफोर्स है और आर्मी है, दुनिया की बेहतरीन किस्म की फोर्सेस बनेगी। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।